শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তোমাদের কাছে আমি যে কালী কথা বলা শুরু করেছিলাম, দেখো আমি খুব তো ব্যস্ত থাকি আশ্রমের কাজে। আমি তো সাধু মহারাজ হতে পারিনি। আমি একটাই কথা, আমি সাধু নই, মহারাজ নই, আমি সকলের ঘরের মানুষ, আর সবাই আমার ঘরে। তাই এই আশ্রমের কাজে বিভিন্নভাবে আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, যার ফলে তোমাদের এই কালী কথা কিছু বলার পরে আর বলার সময় পাইনি। তা আমি ঠিক করেছি যে আমি সামনের সপ্তাহ থেকে, ধরো এই রবিবার থেকে আমি আবার কালী কথাটা সুন্দরভাবে বলার চেষ্টা করব। এবং আমি দেখেছি আমার বলার মধ্যে অনেকটা বোঝা যাচ্ছে না, কিছু কথা আমি নিজেও বুঝতে পারছি না শুনছিলাম যখন। তা তোমরা কি করে বুঝবে, আমি তো বুঝতে পারিনি। তা আমি সেইভাবে ঠিক করেছি এবারে আমি তোমাদের এই কালী কথাটা যখন বলবো, যাতে আমার কথা তোমরা ভালোভাবে বুঝতে পারো। কারণ আমি বললাম এবং তোমরা বুঝতে পারলে না, তাহলে সে বলার কোনো মূল্য থাকে না। তো মায়ের কথা বলবো, কালী কথা বলবো, যাতে তোমরা বুঝতে পারো সেইভাবেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে তোমরা আমার কথা বোঝো। আমি চেষ্টা করব। তাই সময়ের অভাবে আমি তোমাদের কিছু বলতে পারিনি 2 সপ্তাহ। এই রবিবার থেকে আমি আবার তোমাদের কথা, মায়ের কথা বলবো। তোমরা নিশ্চয়ই পেজটা ফলো করো এবং শোনার চেষ্টা করো। ভালো থেকো, সুন্দর থেকো। নতুন বৎসর আসছে, কারণ 25 সাল 2025 এই বৎসরটি ইংরেজি ক্যালেন্ডার মতে সারা বিশ্বের কাছে খুব ভয়াবহ। আর সেই ভয়াবহতার মধ্যে আমি মনে করি, মায়ের কাছে এটাই প্রার্থনা করি, অন্তত আমার ঘরে নাতিপতি এবং ঘরের আমার সকল মানুষ যেন সুস্থ এবং সুন্দর থাকে। জয় মা, জয় মা, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আমি আসছি আবার তোমাদের কাছে। জয় মা।